এই যে আপনারা গত 2 দিন আগে দেখেছেন দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। একটা বিষয় চিন্তা করে দেখেন, ওই বাসে যেই প্যাসেঞ্জারগুলো ছিল, যে মানুষগুলো ছিল, আমরা তো পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি প্রায় 40-45 জন মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবার ভুল ত্রুটিগুলোকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই মৃত্যু থেকে আমাদের জন্য কি শিক্ষার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, হঠাৎ মৃত্যুর সংখ্যাটা বেড়ে যাবে। মানুষ হঠাৎ মরে যাবে। সুস্থ মানুষ স্ট্রোক করেছে, মরে গেছে। সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করেছে, মরে গেছে। সুস্থ ভালো মানুষ রোড অ্যাক্সিডেন্ট করেছে, মরে গেছে। মানে হঠাৎ মৃত্যুর সংখ্যাটা আপনার কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। মানুষের স্বাভাবিক একটা মৃত্যু আছে। ধরেন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে ধীরে ধীরে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে, মানুষের কাছ থেকে মাপ চেয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেয়া, এটা একটা সৌভাগ্যবান ব্যক্তির বিদায়। কারণ যারা বিছানায় পড়ে লম্বা সময় আপনার বিছানায় পড়ে মারা যায় বা একটা বয়স পায়, ওনারা তাওবা করার প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে থাকেন। আর আরেকটা বিষয় হলো যে হঠাৎ মৃত্যু কেন্দ্র করে কেউ কেউ তো আছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে, যারা আপনার সবসময় প্রস্তুতি রাখেন যে আল্লাহ আমাকে যে কোনো সময় নিয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আমি তাকওয়ার পথে চলার চেষ্টা করি, তাওবা ইস্তেগফারের পথে চলার চেষ্টা করি, হালালভাবে আমি চলার চেষ্টা করি। এরকম কিছু মানুষ আল্লাহর দুনিয়ায় রয়েছে। কিন্তু আপনার মতো আমার মতো কিছু পোড়া কপাইল্লা মানুষ আমরা দুনিয়াতে রয়েছি, যারা পাপ করে যাচ্ছি, গুনাহ করে যাচ্ছি। আমরা চিন্তা করলাম যে এই কোরবানির ঈদের পরে আমি তাওবা করে ভালো হয়ে যাব, সামনের জুমায় তাওবা করে ভালো হয়ে যাব, রমাদান মাসে তাওবা করে ভালো হয়ে যাব, হজ করে তাওবা করে ভালো হয়ে যাব, বিয়ে শাদী করে তাওবা করে ভালো হয়ে যাব, 1 বছর পরে দাড়ি রেখে তাওবা করে আমরা ভালো হয়ে যাব। মানে তাওবা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা 1 বছর পরে তাওবা করব, 5 বছর পরে তাওবা করব, 10 বছর পরে তাওবা করব। কিন্তু একটা বার আমাদের ব্রেনে চিন্তাটা আসে না, আল্লাহ তাআলা কি আমাকে এই সময়টা দিবেন? এই সময়টা কি আল্লাহ তাআলা আমাকে দিবেন যে এই পর্যন্ত আমি বেঁচে থাকবো? না আমার হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা বদনসিবের চিন্তা। যারা পাপী গুনাহগার, এরকম মানুষ যদি হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যায়, নবীজির ভাষা হচ্ছে এটা তার জন্য একটা গজবের নেই, এটা তার জন্য একটা আযাবের নেই। আমি প্রস্তুতি নিচ্ছি যে আমি তাওবা করবো 1 বছর পরে, এর আগে হঠাৎ করে আমি মরে গেলাম, এটা আমার জন্য বদনসিব। অতএব আমরা যারা গুনাহের সাথে জড়িত, পাপের সাথে জড়িত, আমাদেরকে তাওবা করার জন্য হজ করে 1 মাস পরে, 2 বছর পরে, রমজান মাসে জুমার পরে, বিয়ে শাদী করে, ওমরা করে তাওবা করবো, এই সময়টা আল্লাহ আমাকে নাও দিতে পারেন। আমি এখনই তাওবা করব। আমার এখনই চিন্তা আসছে যে আমি গুনাহ করতেছি, পাপ করতেছি, না এই পথে আমি আর যাব না, আমি আজকেই তাওবা করে আমি ভালো হয়ে যাব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। আল্লাহর বক্তব্য হচ্ছে তারা গুনাহের পরে যদি তারা তাওবা করে, তাওবা করার সাথে সাথে তারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার সাথে সাথে তারা আমলে সলে করে, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। অতএব যখনই আমি বুঝতে পারবো আমার ভুল হয়ে গেছে, আমি ভুল পথে চলে যাচ্ছি, তখনই আপনাকে আমাকে তাওবা করে ভুল পথ থেকে ফিরে আসতে হবে। কারণ এই যুগটা হচ্ছে হঠাৎ মৃত্যু হয়ে যাওয়ার যুগ, এই যুগটা হচ্ছে হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার যুগ নবীজির ভাষ্য অনুযায়ী। আর আমি যদি পাপী অবস্থায়, তাওবাবিহীন অবস্থায় হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যাই, আমার চেয়ে পোড়া কপাইল্লা এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। এই জন্য প্রিয় ভাই সব, আমরা কখনোই এই চিন্তা করব না যে 1 বছর পরে, 2 বছর পরে রমজান মাসে হজ করে, ওমরা করে, তাওবা করে একেবারে ইনশাআল্লাহ দাড়ি টাড়ি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, পর্দা ধরে ফেলবো, এরকমটা যাতে না হয়। বরং এখনই আপনাকে আমাকে তাওবা করতে হবে, এখনই আল্লাহর কাছে আপনাকে আমাকে মাফ চাইতে হবে। এই যে দেখেন রোড অ্যাক্সিডেন্ট, গতকালকেও আমাদের একজন বাংলাদেশের আলেম, ওনার একটা পরিবারের 4 জন মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম কন্টিনিউ 4 জন, 5 জন, 10 জন, 20 জন মানুষ মারা যাচ্ছে অকল্পনীয়ভাবে। সে কল্পনাই করে নাই, চিন্তাই করে নাই আমাকে মরে যেতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, আমার সময় তো নির্ধারিত, যখন আমার সময় হবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড এই দিকে হবে না, 1 সেকেন্ড ওই দিকে হবে না, টাইম টু টাইম, যথা সময়ে, যথা জায়গায়, যথা নিয়মে আমার মৃত্যু হয়ে যাবে।